আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব যে অটোফিল কিভাবে করতে হয়। অটোফিল বলতে আমরা মাইক্রোসফট এক্সেলে অনেক ধরনের কাজ করে থাকি, যেখানে আমাদের অনেক শর্টকাট ইউজ করা হয় বা শর্টকাট ইউজ করা যায়। যেমন আমি যদি কোনো সিরিয়াল লিখতে চাই, তাহলে আমরা সিরিয়ালটা কিভাবে লিখি? 1 লিখি, তারপর নিচের ঘরে সিলেক্ট করি, 2 লিখি, তারপর নিচের ঘর সিলেক্ট করি, তারপর 3 লিখি, ঠিক আছে? এইভাবে আমরা প্রত্যেকটা ঘর কি করি? সিরিয়াল করি। আমরা চাইলে এটাকে আপনার অটোফিল করে নিতে পারি। যেমন আমি যদি যে কোন সেলে 1 লিখি, তারপরের সেলে আমরা 2 লিখি, এরপর 1 এবং 2 এই দুইটা ঘরকে সিলেক্ট করার পর আমরা যদি অটোমেটিক ভাবে এই যে নিচে যে ড্রপ ডাউন আছে এটাকে ক্লিক করে আমরা যদি নিচে নামিয়ে দিই, অটোমেটিক ভাবে দেখবেন যে আপনার এখানে অটো ফিল হয়ে গেছে। ঠিক আছে, অটোমেটিক যে সিরিয়ালটা আছে সেটাকে অটো ফিল ভাবে হয়ে গেছে। এরপর আমরা যদি সাধারণত কোনো ফরম্যাট লিখি, যেমন আমি যদি লিখি জোড় সংখ্যা যে 2, তারপরে ঘরে লিখি 4, তো আবার এই দুইটাকে সিলেক্ট করে এখন যদি আমি নিচ থেকে ড্রপ ডাউন করে ছেড়ে দিই, তাহলে দেখবেন এখান থেকে আমার অটোফিল হয়ে গেছে। কিভাবে হয়েছে? 2, 4, 6, 8, 10, ঠিক আছে। আবার আমি যদি এখানে লিখি 3, এরপর আবার নিচে লিখি 6, ঠিক আছে। আবার যদি এই দুইটাকে আমি সিলেক্ট করে নিচ পর্যন্ত দিয়ে দিই, তাহলে দেখবেন 3, 6, 9, 12, ঠিক আছে। এইভাবে আমার অটোফিল হয়ে গেছে। আমরা সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারি বা মাসের ক্ষেত্রে অটোফিল করতে পারি। যেমন আমি যদি লিখি জানুয়ারি, জানুয়ারি লেখার পর আমি যদি জানুয়ারির এই ঘর থেকে অটোমেটিক ভাবে ড্রপ ডাউন করে ছেড়ে দিই, তাহলে দেখবেন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনার অটোফিল হয়ে গেছে। অথবা আমরা চাইলে এটাকে বার বা সপ্তাহে যে ইটা আছে সেটাকে আমরা করতে পারি। যেমন আমি যদি লিখি এখান থেকে সানডে, যদি এখান থেকে লিখি সানডে, সানডে লেখার পরে আমি যদি সানডেকে এখান থেকে ক্লিক করে ধরে ড্রপ ডাউন করে দিই, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে আপনার যে তারিখ অটোফিল করা হবে সেটা অটোমেটিক ভাবে হয়ে গেছে। শনি, রবি, সোম, ঠিক আছে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে। তো এইভাবে আমার অটোমেটিক ভাবে অটোফিল হয়ে যাবে। বা আমরা যদি কোনো তারিখ লিখতে চাই, সেটাও আমরা এভাবে অটোফিল করে রাখতে পারি। যেমন আমি যদি লিখি যে 2 তারিখ 2 মাস 2024, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে এখানে আপনার ডেটটা হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে ধরে টান দিই, তাহলে দেখবেন 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, ঠিক আছে। এইভাবে আমার অটোফিলটা হয়ে যাবে। তো এরপরে আমরা যদি এখান থেকে কি করি, আমরা ড্রপ ডাউন করব। এই যে এখানে দেখবেন একটা লিস্ট আছে, তো এই লিস্টে ক্লিক করলে আপনি কিভাবে এটাকে চাচ্ছেন, ঠিক আছে, সেটার আমরা ফরম্যাটিং দেখতে পাবো। এবং আমি যদি আরেকটা লেখা লিখি, আমি যদি লিখি ম্যান, এখন ম্যান লেখা আমি যদি নিচের দিকে টান দিই, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে ম্যান, ওয়ামেন, গার্ল, চাইল্ড, ঠিক আছে, এইভাবে ড্রপ ডাউন হয়ে গেছে। বাট এটা আমি এক্সট্রা করে কাস্টমাইজ করেছি, ঠিক আছে। এই কাস্টমাইজটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো আপনিও চাইলে এভাবে খুব সহজে যে কোনো অটোফিল কাস্টমাইজ করতে পারেন। তো এই কাস্টমাইজ করার জন্য আমরা প্রথমে চলে যাব ফাইল, ফাইল থেকে চলে যাব অপশন। তো যারা 2007 বা 10 ইউজ করেন তাদের এখানে পপুলার লেখা থাকবে, যেহেতু আমার 2016 আপডেট। তো আমরা এখান থেকে চলে যাব অ্যাডভান্স, দেন আমরা নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর আমরা এই যে এখানে দেখবো যে ক্রিয়েট লিস্ট ফর ইউজ ইন শর্ট অ্যান্ড ফিল সিকোয়েন্স, এডিট কাস্টম লিস্ট। আমরা এডিট কাস্টম লিস্টে চলে যাব। এই যে এখানে আমার যে এই কাস্টম লিস্টটা এখানে তৈরি করা আছে। বা আমরা যদি এখান থেকে দিতে চাই, আমি যদি এখান থেকে দিতে চাই যে সেট, ঠিক আছে, বা এস, আমি দিতে চাই টি, তারপর আমি দিতে চাই ইউ, তারপর আমি দিতে চাই ভি, আমি দিতে চাই ডব্লিউ, ঠিক আছে। এইভাবে আমি যদি কাস্টমাইজ করি, দেন আমি যদি এখান থেকে অ্যাড করি, অ্যাড করে আমি এখান থেকে ওকে করি, ওকে করার পর দেন ওকে। এখন আমি যদি সাধারণত এখানে আমি কি লিখি, এস লিখি, যদি সাধারণ এখানে এস লিখি, এস লিখে আমি যদি এখান থেকে ড্রপ ডাউন করি, তাহলে দেখবেন ওই আকারে আমি যে ড্রপ ডাউন লিস্ট করেছিলাম বা অ্যাড করেছিলাম সেই আকারে আমার এখান থেকে ড্রপ ডাউন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে খুব সহজে আমরা এইভাবে এক্সেলের অটোফিল করতে পারি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।